প্রায় 2 বছর ধরে বন্ধ গ্রামীণ হাসপাতালের পরিষেবা। তার কারণ বিকল হয়ে পড়ে রয়েছে যন্ত্রাংশ। ফলে পরিষেবা নেওয়ার জন্য সাধারণ মানুষকে ছুটতে হচ্ছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে। উল্লেখ্য, তালডাংরা গ্রামীণ হাসপাতালের উপর নির্ভরশীল তালডাংরা ব্লকের 9টি অঞ্চলের শত শত গ্রামের মানুষ। অথচ ওই গ্রামীণ হাসপাতালের এক্স-রে মেশিন 2 বছর ধরে খারাপ হয়ে পড়ে আছে। তাই এলাকার মানুষের অভিযোগ, এক্স-রে করাতে হলে তাদেরকে যেতে হচ্ছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে। এ ব্যাপারে যাদের টাকা আছে তারা প্রাইভেট জায়গা বা বেসরকারি ক্লিনিক থেকে এক্স-রে করিয়ে নিতে সক্ষম হচ্ছেন, কিন্তু যাদের অর্থ নেই এবং হাসপাতালের উপরই নির্ভরশীল তাদের তো এভাবেই দূরের হাসপাতালেই ছুটতে হবে। আর তালডাংরা থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের দূরত্ব প্রায় 30 কিলোমিটার। সেজন্য তারা চাইছেন এই গ্রামীণ হাসপাতালে এক্স-রে মেশিন দ্রুত ঠিক করে পরিষেবা চালু করা হোক। অন্যদিকে তালডাংরা গ্রামীণ হাসপাতালে ব্লক স্বাস্থ্য আধিকারিক এ ব্যাপারে জানান, ওই এক্স-রে মেশিন ঠিক করার জন্য বা পরিষেবা চালু করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার জানানো হয়েছে। অথচ আজও সেই মেশিন ঠিক করার ব্যাপারে কোনো আগ্রহ দেখানো হয়নি জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। তবে হয়তো খুব দ্রুত এই পরিষেবা চালু হবে বলে জানালেন তালডাংরা ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অরিজিৎ মণ্ডল। সে তো ভালো, বিএমওইচ চেষ্টা করছেন বা আশ্বস্ত করছেন, কিন্তু সাধারণ গ্রামের মানুষদের অবস্থা তো নাজেহাল হবার মতো। কেননা তারা তো কোনোভাবেই বেসরকারি ক্ষেত্রে এক্স-রের মতো পরিষেবাও কিনতে পারবেন না। তাই কি আর করবেন, সরকারি হাসপাতালের উপরই নির্ভরশীল হয়ে আছেন তারা। তবে শুধু তো এক্স-রে নয়, অন্যান্য চিকিৎসা পরিষেবাও নিতে পারবেন না তারা বেসরকারি ক্ষেত্র থেকে। ওই গ্রামীণ হাসপাতালের এক্স-রে মেশিনের দিকে তাকালে মনে হতে পারে আর বোধহয় ঠিক হবে না সেটি। অথচ এক্স-রে তো বহু ক্ষেত্রেই দরকার হচ্ছে, কেননা মানুষের তো রোগ ভোগের কোনো শেষ নেই। কখন কে কি অবস্থায় পড়ে তা আগে থেকে বলাও বা জানাও সম্ভব নয়। অনেক সময় ছোটখাটো ঘটনা ঘটলেও চিকিৎসকরা বলে থাকেন সেই চোট বা আঘাত লাগা স্থানটির এক্স-রে করাতে, ফলে তৎক্ষণাৎ এক্স-রের প্রয়োজন হয়। তাই কি আর করবেন, গাঁটের পয়সা খরচ করে ছুটতে হয় 30 কিলোমিটার দূরে থাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখান থেকে এক্স-রে করিয়ে তার রিপোর্ট নিয়ে তবেই চিকিৎসা করাতে হয়। আর এক্ষেত্রে তো রোগীকে নিয়ে যাওয়াও যথেষ্ট কষ্টের। আবার এমনও রোগী আছেন যাদের মাঝে মাঝেই এক্স-রে করিয়ে বিষয়টা বুঝে চিকিৎসা চলে। তাহলে তো বোঝাই যাচ্ছে সরকারি হাসপাতালে এক্স-রে মেশিনটা কতখানি জরুরি। তাই সকলেই চাইছেন জেলা স্বাস্থ্য দপ্তর বিষয়টিতে নজর দিয়ে হয় সেটি সারাই করে দিক, না হয় নতুন এক্স-রে মেশিন আনিয়ে দিক। বিষয়টা নিয়ে আমরা কি বলবো, আমাদের তো প্রচন্ড অসুবিধা হচ্ছে, কারণ সাধারণ পাবলিক এক্স-রের জন্য বাইরে আমাদেরকে পয়সা খরচা করে তো এক্স-রে করাতে হচ্ছে। যাতে আমাদের এখানে এক্স-রে মেশিন বসে, তার জন্য আপনাদেরকে আমরা করছি, মানে জানাচ্ছি। আমরা এই এক্স-রেটা 2 বছর ধরে খারাপ হয়ে আছে, কিন্তু আমরা সমস্ত কিছু জানিয়েছি যে এক্স-রে ঠিক করে দেওয়া যায়, অথবা ওই নতুন ডিজিটাল এক্স-রে বসানোর জন্য আমরা সিএমও স্যারকে আমরা সব ঠিক আছে। তো আমরা চেষ্টা করছি যাতে এটা তাড়াতাড়ি যাতে এটা সেই সলিউশন করা যায় এই প্রবলেমটা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।